হ্যালো এভরিওয়ান, নিয়ে হাজির হয়েছে আরও একটি জিকের ক্লাস। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত, এসএসসি, সিএইচএসএল, আরপিএফ অনেক পরীক্ষা রয়েছে। আশা করি জিকেগুলি তোমাদের খুব কাজে আসবে এবং এই জিকেগুলি খুব বাছাই করা জিকে বেছে বেছে নিয়ে এসেছি। কমন আসে প্রত্যেকবার। শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি হলো, দক্ষিণ গঙ্গা নামে পরিচিত কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোদাবরী। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, সমুদ্রগুপ্তই প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পরের প্রশ্ন, কত সালে গুপ্তাব্দ চালু হয়েছিল? 320 খ্রিস্টাব্দে, 324 খ্রিস্টাব্দে, 325 খ্রিস্টাব্দে নাকি 326 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 320 খ্রিস্টাব্দে প্রথম গুপ্তাব্দ চালু হয়েছিল। পরের প্রশ্ন, হর্ষ সম্বত কোন সালকে বলা হয়? 601 খ্রিস্টাব্দে, 1 খ্রিস্টাব্দকে, 604 খ্রিস্টাব্দকে, 605 খ্রিস্টাব্দকে নাকি 606 খ্রিস্টাব্দকে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 606 খ্রিস্টাব্দকে হর্ষ সম্বত বলা হয়। পরের প্রশ্ন, দশ গীতিকা সূত্র ও আর্যাষ্ট শত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? শূদ্রক, আর্যভট্ট, বরাহমিহির নাকি কামন্দক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, আর্যভট্ট এই দুটি গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন, গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কী ছিল? গারুদা, বল্লম, ময়ূর নাকি সূর্য? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, গারুদা। পরের প্রশ্ন, চতুর্যাম কে প্রবর্তন করেছিলেন? নেমিনাথ, পার্শ্বনাথ, মহাবীর, ঋষভদেব। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, পার্শ্বনাথ চতুর্যাম প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে জৈনদের একটি ধর্মকেন্দ্রের নাম হল শ্রাবণবেলগোলা, উজ্জয়িনী, তক্ষশিলা, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, শ্রাবণবেলগোলা। পরের প্রশ্ন, পশ্চিমাঞ্চলের প্রভু নামে কে পরিচিত ছিলেন? প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, খারবেল, সিমুখ। সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, প্রথম সাতকর্ণী পশ্চিমাঞ্চলের প্রভু নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, ভারতে প্রথম শাসক কে ছিলেন? মোগা, সিথিয়ান, মহাক্ষত্রপ, কাম্বান। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, মোগা। পরের প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত ছিলেন? বিন্দুসার, ধননন্দ, চন্দ্রগুপ্ত, মহাপদ্মনন্দ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মহাপদ্মনন্দ দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মৌর্য শাসনের প্রতি ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ মৌর্য শাসনের পতনের কারণ। মন্তব্যটি কার? হরপ্রসাদ শাস্ত্রী, রমিলা থাপা, হেমচন্দ্র রায়চৌধুরী, ধর্মানন্দ কোশাম্বী। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ, হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাজন পদটি পূর্ব ভারতে গড়ে উঠেছিল? বৎস, অঙ্গ, অসমক, অবন্তী। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অঙ্গ। পরের প্রশ্ন কি আছে দেখি। রজুক কি? জেলা পর্যায়ের কর্মচারী, জনপদের কর্মচারী, প্রদেশের উচ্চ কর্মচারী, কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে অপশান এ, জেলা পর্যায়ের কর্মচারীকে বলা হয় রজুক। পরের প্রশ্ন, অশোকের কোন লেখতে মানে শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা রয়েছে? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ত্রয়োদশ শিলালিপিতে বা লেখতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। পরের প্রশ্ন, কোন দুই মৌর্য শাসক জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ও সম্প্রতি, চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসার, অশোক ও চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বৃহদ্রথ ও বিন্দুসার? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য ও সম্প্রতি এরা দুজনেই জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত তাম্র মুদ্রার নাম কি? নেস্ক, জিতল, দোকানি, টঙ্কা। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, দোকানি। পরের প্রশ্ন, আরবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কৃষ্ণদেব রায়, রাম রায়, তিরুমল, সদাশিব। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, তিরুমল আরবিডু বংশের প্রতিষ্ঠাতা।
পরের প্রশ্ন, বাংলাদেশে কে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুগলক, সুলতান মাহমুদ, ইলিয়াস শাহ নাকি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? প্রথম নরসিংহ, প্রথম হরিহর, দ্বিতীয় দেবরায় নাকি কৃষ্ণদেব রায়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, মুঘল যুগে পোলাজ বলতে বোঝায় যে জমিতে বছরে 2 বার চাষ হয়, যে জমি 4 বছরের জন্য পতিত রাখা হয়, যে জমিতে সারা বছর চাষ করা হয়, কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, যে জমিতে সারা বছর চাষ করা হয় তাকে বলা হয় পোলাজ। পরের প্রশ্ন, আফজল খাঁকে হত্যা করেন কে? শিবাজি, রাজারাম, শেরশাহ, শম্ভুজি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, শিবাজি। শিবাজি আফজল খাঁকে হত্যা করেন। পরের প্রশ্ন, আকবরের সময়ে ফার্সি ভাষায় রচিত মহাভারতের নাম চাচনামা, শাহনামা, রাজমনামা কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, রাজমনামা। এটা কে রচনা করেছিলেন? এটি ফৈজি রচনা করেছিলেন। তো এই কয়েকটি ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী এরকম আরও ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। ধন্যবাদ।